প্রথমবারের মতো বিভাগীয় সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিছুক্ষণ আগে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে তা শুরু হয়েছে। এতে অংশ নিতে ঢল নেমেছে সাধারণ মানুষের। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইবেন মীর এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। প্রথমে চলে যাচ্ছি ইবেন মীরের কাছে। ইবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে বিভাগীয় সমাবেশ সেটি বিকেল ৩টা হওয়ার কথা ছিল, তবে যেহেতু এখন পর্যন্ত যারা সমন্বয়করা তারা এসে পৌঁছায়নি, যার কারণে এখনো যে পুরোপুরি যে আনুষ্ঠানিক সমাবেশ সেটি এখনো শুরু হয়নি। এরই মধ্যে কিন্তু আসলে যে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ তারা এসে জড়ো হয়েছেন চট্টগ্রামের লালদিঘি ময়দানে, যেখানে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে ছাত্র নাগরিকদের সাথে মত বিনিময় সভা, এইটি আসলে তারা এই ব্যানারকে সামনে রেখে তারা আজকের এই যে তাদের সমাবেশ সেটি করছেন। যদিও গতকালকে কিন্তু যিনি সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি আজকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি সভা করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। এরপর কিন্তু আজকে এই যে কিছুক্ষণের মধ্যে এখানে এসে তিনি উপস্থিত হবেন। তার সাথে কিন্তু অন্য যারা কেন্দ্রীয় সমন্বয়ক তারা আসার কথা রয়েছে এবং চট্টগ্রামের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাও এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং এই যে ছাত্র জনতা, বিভিন্ন নাগরিক সমাজ, তারা কিন্তু আসলে এই সব তরুণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, কি দিক নির্দেশনা তারা দেয়, কিভাবে আসলে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন তারা দেখাচ্ছে সেই স্বপ্ন কিভাবে তারা বাস্তবায়ন করবে। এবং এই যে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, যেগুলো আসলে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া এসব জিনিস যেন পুনরায় আবার বাংলাদেশের মানুষের উপর হাত পাল্টে আবারও পুনর্বহাল না হয়, সে বিষয়টির দিকে মূলত ছাত্র সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজ তাদের সবার নজরে একদিকে, যার কারণে তারা বলছেন শুধুমাত্র স্বৈরাচার পতন নয়, স্বৈরাচারের পতনের পরপর যেন সেই ভূমিকায় অন্য কোনো দল, অন্য কোনো গোষ্ঠী সেই ভূমিকায় অবতীর্ণ না হয়। সেই পরিবর্তনটি, সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটি কিন্তু দেশের মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ সবারই চাওয়া, যার কারণে তারা সবাই কিন্তু অন্তর্বর্তী সরকার যে স্বপ্নটি দেখাচ্ছে রাষ্ট্র সংস্কারে, অর্থাৎ পরিপূর্ণ একটি রাষ্ট্রকে সংস্কার করে নাগরিক বান্ধব, সমাজ দেশ বান্ধব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার যে স্বপ্ন, সেটি তারা আসলে এই ছাত্রদের মধ্য দিয়ে তারা আসলে দেখতে শুরু করেছেন। যার কারণে আমরা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে দেখি যেখানে আসলে মানুষ আনা যায় না, সেখানে আমরা স্ব-উদ্যোগে মানুষ যেভাবে আসলে এসে দাঁড়িয়েছে সেটি আসলে বলতে গেলে বিস্ময়। যে ছাত্রদের সাথে নেতৃত্ব দিয়েছিল, যে ছাত্রদের সাথে একসাথে নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশে এসে দাঁড়িয়েছিল, সে ছাত্রদের ডাকে আজকে লালদিঘি ময়দানেও কিন্তু এই যে ছাত্র সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজ সবাই এসে এক হয়েছেন। এবং কেন্দ্রীয় সমন্বয়ক যিনি হাসনাত আবদুল্লাহ, তার আসার অপেক্ষায় রয়েছেন এবং তিনি যে বক্তব্য দিবেন সে বক্তব্য শোনার অধীর আগ্রহে এখানে মানুষজন অপেক্ষা করছেন। তো আমরা এখানে এখন পর্যন্ত সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু না হলেও কিন্তু অনেক ছাত্র, অনেক শিক্ষার্থী এবং অনেক নাগরিক সমাজের লোকজন ইতোমধ্যে কিন্তু এই যে লালদিঘি ময়দান সেখানে এসে জড়ো হয়েছে। কমাল, ইবেন আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে চলে যেতে চাই মুন্সিগঞ্জে শুভ ঘোষের কাছে। শুভ, তমাল, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে সেই নিহতের শোকস্তব্ধ যে পরিবার রয়েছে সেই পরিবারের স্বজনদের সাথে কথা বলতে, তাদের সমবেদনা জানাতে ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কের যে দল তারা কিন্তু আজকে মুন্সিগঞ্জে এসেছে। এখানে সার্জিস আলম সহ কেন্দ্রীয় যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু অনেকে এখানে এসেছেন। আমরা দেখেছি সকাল থেকেই তারা নিহতদের বাড়িতে বাড়িতে গিয়েছেন, তাদের স্বজনদেরকে সমবেদনা জানিয়েছেন। একই সাথে যেই আন্দোলনে মুন্সিগঞ্জে যারা আহত হয়েছেন গুরুতর তাদের সাথে দেখা করেছেন। এখন মুন্সিগঞ্জের যে সরকারি হরগঙ্গা কলেজ রয়েছে সেই কলেজ মাঠে কিন্তু তারা এখন বক্তব্য রাখবেন। এবং আমরা এখানে দেখছি যে অনেক শিক্ষার্থী কিন্তু আজকে কলেজ প্রাঙ্গণে এসেছেন। তারা কেন্দ্রীয় সমন্বয়কদের যে নির্দেশনা, সেই নির্দেশনাটি আসলে তারা জানবেন এবং সেই বিষয়টি নিয়ে কথা বলবেন। এবং তাদের সাথে এবং মুন্সিগঞ্জে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছে তাদের যে দাবি রয়েছে বা তাদের যে ধরনের মতামত রয়েছে সেটি তারা কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে কিন্তু আজকে জানিয়েছেন।